खंडमंडलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वांशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्ति कालसत्ताय जगन्नाथसुताय सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जगदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानंद धौभातरौ भजे। আমার ভক্তের পূজায় আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতে করিয়াছে দৃঢ়। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरेर्नाम हरेर्नामैव केवलं कलो नस्त्यैव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य भागवत संघर आंतर्जातिक ए नाम प्रचार संघर भारत बांगला तथा पृथ्वी जुड़िया निजर इमाठार निजर संस्कृति निजर धर्म निजर साहित्य हारपानी मनिया जे भक्तमाना श्रीकृष्ण चैतन्य भागवत संगत बर्तिया नियमित श्री श्री चैतन्य भागवत संगर पाठ आलोचना कीर्तन श्रवण करतारा ओ वैष्णव मानाय हाबिर श्री चरणे मी अदम मानस सिंह बांगला भारतर नालीबाड़ी गांगेत्तो हाबिर श्री चरणे कोटि कोटि भक्ति कात करूँ। सामाजिक पारिवारिक मानु थकिया पारिवारिक नानु थकिया आमाता विशेष असुविधार कारणे कोनो दिन नियमित भागवत पाठ श्रवणे कीर्तने आमी आहे नोवारिया। तथापिओ जेहेतु लाइव चैनल थकया परवर्तीते पाठके श्रोताय श्रवण करताई निंगलो नित्य पाठे आनात आमी वंचित नानामुनिया जे कारणे আজি নিয়ামপাড়া ডিলনির পরও 8:30টার সময়
মি পাঠে আনি তকইলতা 7:30 1.5 ঘন্টা দিল আমি পাঠে আনাত আহিলু তার হাবি ভক্ত মারাই চরণে কোটি কোটি ভক্তি কাজ করি এ অনিচ্ছাকৃত অপরাধে হেনর কারণে দিল নিয়ে হেনর কারণে রাধে রাধে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতচঙ্গর শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হান আমি 3 গমান হয়ে চালিয়ে আসছি বাংলাদেশের ভানুবাসর ওজা চন্দ্রকুমার সিংহ গিরক বালর সিলেট লয়ার অনিলাস কুমার সিংহ গিরক এবং মি ভারতত্ব পাঠে হান চালিয়ে নিত্য পাঠে হান চালিয়ে আমি আজি মধ্যখণ্ড 23 অধ্যায় পেয়া ফোনলা এবং নিত্য পাঠে আমার বাবুনিগা পরম বৈষ্ণব রথীন্দ্র ব্যানার্জি এই গিরক সোমবারে সামিল নাই এবং গিরকে অতি তাত্ত্বিকভাবে মনে প্রাণে গেলগা সোমবারে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠান করিয়া গেলগা শুদ্ধ ভাবল শুদ্ধ ভজনল শুদ্ধ কীর্তনল একাধারে ভাবন বৈষ্ণব থকয়া গিরকর শুভ আগমনে চৈতন্য ভাগবত সঙ্গে শ্রীবৃদ্ধি করল এবং মি অদম মানসে এগা গিরকর এ শুভ আগমনে আনরে নিঃসিংহয়া এগা গিরকর শ্রীচরণে সাধারণ ভক্তি কাজ করিয়া এগা গিরকে যে সম্মান পেয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবতর 23 অধ্যায় মধ্যখণ্ডত থয়া গেলগা ওয়ানাত্তমি সেবা করা যাওয়া একাধারে সময়য়ান দিলই এবং অতি তাত্ত্বিক স্তরা আনাত কাকরিয়া ইগাগিরকে নামে আনথদেনার কারণে আমি ও স্তরুহানরে বজাই থুইয়া পাটে আনর গাম্ভীর্যতা এবং মাধুর্যতা ওহান রক্ষা করিয়া আমি কীর্তন করানোর চেষ্টা করতাম এতাহাবির পরেও আমার অনেক দুষ্কৃতি থাইয়া থাইলে বৈষ্ণবর চরণে আমি মার্জনা ভিক্ষা করলাম অজাগিরকে এগাগিরকে আমার থরিয়া গেলগাতা 480 পেয়া 480 তো বাকি থাই অতিহান পিয়া গিয়া পারিয়ার গাঁও তহান আমি পাঠ করতাম বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানি এবাকা চলেছে পাটে হান খানিক তাত্ত্বিক আলোচনার বুলিলুয়ানাত আমি হমাসিগা মহাপ্রভু চৈতন্যদেবের অপূর্ব লীলা আমি দর্শন করলাম নামর মহিমা আমি দর্শন করলাম কীর্তনের মহিমা আমি দর্শন করলাম যে সাথে নাম কীর্তন লীলার মধ্যে ভক্ত ভগবানের মিলনে হান অতি উত্তম বলিয়া শ্রীমদ ভাগবতে হান সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হান বলিয়া মাতেছি এবং মহাভারতের সর্ব অধ্যায়ে শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ হান ভক্ত ভগবানের কথোপকথন হান বলি হানের শ্রেষ্ঠ গ্রন্থ হান বলিয়া মাতেছি গীতাহানাত তো ভাগবত থান কিয়া শ্রেষ্ঠ সে বললে গীতাহানাত ভগবান শ্রী গোবিন্দ অর্জুনরে মার্গদর্শন করু আছে ধর্মর পথে যুদ্ধ করা নিকা ভক্তির পথে আটা নিকা মুক্তিবুল তারা বস্তুহান পানার কা ভগবান শ্রীকৃষ্ণ
অর্জুনের শিক্ষা দেছে কিন্তু গীতানাথ তো ভাগবত থান আর তাও গভীর কিয়া বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজরে চিনে নারেছে ভাগবত যে গিরকই শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের ডাটইয়া বিশ্বরূপ দর্শন দেওয়া আছে গিরকু বই নন্দরাজার মুঙ্গানাথ পরের গপই তার খরমান তুলে ইমাজ সুদাই পাইজন গদর রিপে কেথক করিয়া আহির পানি বেলা রাধারানী অভিমান করলে চরণানা ডিগল হইয়া পড়ে এবং ভক্ত সুদামাই দেখা করাত গেলে গা চরণ দৌত করে এরে লীলা তা গীতাহানাত নেই আনতে এরে লীলা তা উপনিষদে নেই আনতে এ লীলা তা মহাভারতে নেই আনতে ভাগবতে হানেই সর্বগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হান কারণ শান্ত হাস্য সৈক্য বাৎসল্য মাধুর্য রস মহাভারত থানের আমি কাব্যহান বলিয়া রামায়ণের আমি কাব্যহান বলিয়া কাব্যর মা আমি পানামনি এটা রস এটা যে কবিতা আনা রসান নেই ওর যে কবিতা আনা রসানরে অবলম্বন করিয়া বা ফান্না পুটে যে কবিতা আনে রাগ অনুরাগ না দে নিংসিং দিয়ানারে বানাহান দিয়ানারের ও কবিতা ওয়ান কবিতার ফামে উচ্চাসন পানানো আর মেঘদূতমের কালিদাসের মেঘদূতম এহান সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ গ্রন্থ হান তাইকা রসর ফামু আনা তা রসত্ব ভাবেত্ব গিয়া নিজরে সম্পূর্ণ বিলীন করে পারেছে উহানে শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ রসর ফামু আনা নিয়মপাড়া পিঠিত পড়িয়া আছে ওহানে শ্রীমদ ভাগবত গ্রন্থ এহানে রসর ফামু আনের শ্রেষ্ঠ তো প্রমাণ করেছে বারে বলিয়া আজি ভাগবতে আনরে শ্রেষ্ঠ বলেছে তাই সেই ভাগবত আনরে আর তাও জীবের কল্যাণে বিশ্বর বুকে মহাপ্রভু চৈতন্য দেবেন মানুষ বুঝে না তাই বলিয়া ভাগবত আনরে নিজে আচরণ করিয়া ভাগবতে আনরে জনসমক্ষে ফকরানির কারণে রাধার মহিমা ইমাজ সুদার ভানা বিধাম সুদাম বল্লভঙ্গল গাছির প্রেম এহানিরে ফুটানির কাবুলিয়ায় মহাপ্রভু চৈতন্যদেব কলিযুগে শশীমাতার গর্ভে সুরধনির তীরে তার 64 মহন্ত ভক্তমানায় পঞ্চতত্ত্ব সয়গোসায় এতাল ভাগবতে আনরে ফুটিয়া তুলেছে তাই আজিকার 13 অধ্যায়ে আমি উত্তম ফামা আনা থুসি এটা কুঙান ভাগবতের অতি উত্তম প্রস্তুয়ার তাই ভগবান শ্রীগোবিন্দর তার ঈশ্বরত্ব শক্তিয়ান হারিয়া ভক্তরান যে বাঁকা নিজরে ফুটিয়া তুলানি ভক্তর প্রেমে পানায় কাবুলে যে বাঁকা মালগই সৌগর কক্ষায়া যে সাথে কাদের উষাদ আজি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভক্তর চরণে ভক্তরান নিজরে বিলীন করিয়া কাঁদে ইমাজ সুদার পাইজনগর বাড়ি হানার মধ্য দিয়া ইমাজ সুদার কগ্গর যে বানাহান ইমাজ সুদার মাতৃ অমৃতর যে ফাথান ইমাজ সুদায় শঙ্করিয়া থসে ক্ষীরণনী তার যে ফাথান এহান জগৎবাসীয়ে হার পানো আরেছি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণাই ও ফাতু আনে বিবুলইয়া নিজের ঈশ্বরত্ব সত্যই আনারে এরা দিয়া চর গইয়া ইমাজ সুদা ননিচর করা গেছে ওসাদে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের অধীন ভগবান আমি ভগবানের অধীন হইয়ার গাতা যে বেকা দাস্যভাবে ভগবান শ্রীগোবিন্দরা সেবার মনোভাব লজ্জার গবা দাস্যভাবে হলো সেবা করতে 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 সেবায় সন্তুষ্ট হইয়া অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ যে বেকা কৃপা করে বাঁকা
এ বাৎসল্য রসে হান সৈক্য রসে হান ফুটিয়া উঠেন সৈক্য রসে হান মজিয়াহ দিলে বাৎসল্য রসে হান মজিয়া উঠেন বাৎসল্য রসে হান মজিয়াহ দিলে মাধুর্য রসে হান ফুটিয়া উঠেন মাধুর্য রয়েছে হান যেভাবে ফুটে রূপে ঈশ্বরত্ব এবং দাসত্ব ভাবে হান বিলীন হইয়া যায় ওকে ভগবান শ্রীগোবিন্দ নিজরে দাস করাং আত্মসমর্পণ করানি মনার ভক্ত হয়ে ভগবান আত্মসমর্পণ করানি মনার এর স্তরে হান পেয়া হয়ে গেতা একমাত্র ভাগবত থান এবং শ্রীকৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য ভাগবত থান এবং তার অবলম্বনে বৃন্দাবন দাসরে বৃত্তি করিয়া শ্রী শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত হান ঔস্তরু আনা থো করে পারেছে তাই আজি আমি যে পাঠনা থো সিগা হান ভক্তির চরম স্তরে গিয়া অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আজি নাম সংকীর্তনের মাঝে মধ্য দিয়া নুকুলে সেগৈ সিদরর গড়ে হমিয়া সিদরর পিয়াতসে বাগাত শিলাওত উচ্ছিষ্ট পানিতা পান কর লগা যেহান দর্শন করে রুই অদ্ভুতই তারা এবং যে ওই পান করিয়া অর্ধেক পান করিয়া তো সে গিরকু হতে আর একও অদ্ভুত কারণ শ্রীধরে হব্বা করে হাপাসে মহাপ্রভু চৈতন্য দেবর প্রতাপ ফানকিয়া মহাপ্রভু চৈতন্য দেবে বাংলার নবাবর বিরুদ্ধে হরিসংকীর্তন করিয়া যে প্রতাপ পান দেওয়া সেওয়ান মহাপ্রভু চৈতন্য দেবর প্রতাপহান শ্রীধর স্বামী হাপাসে এবং মহাপ্রভু চৈতন্য দেবে শ্রীবাসঙ্গনে যেটা লীলা করেছে মহাপ্রভু চৈতন্য দেবে যে জগাই মাদারে উদ্ধার করেছে তাহা বিষ ধরে হার পাশে এটা হার পিয়া সুদরে হব্বা করে পইয়া আছে যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ভুলতারাও নন্দের নন্দন কৃষ্ণ ভুলতারাও ইমা যশোদার কুলে ডাঙর আছে কৃষ্ণ উদুখলে যে ওই বাদিয়া বাদন খাসে কৃষ্ণ আর তাক গৌনা গই শশীমাতার গর্বে জগন্নাথ মিশ্রের গড়ে জরম সেগা বিশ্বম্বর বুলতারা গো যে করে ঈশ্বরপুরে দীক্ষা দিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য নামানুকরণ পাশে এ গিরকে গই সমগ্র নবদ্বীপে আনরে হজাক করিয়া হাজার হাজার ভক্তল কীর্তন করিয়া তারান্ত বয়োজ্যেষ্ঠ এবং ভক্তে জ্যেষ্ঠ যেপে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর অদ্বৈত ঠাকুর গাছি তার পিঠি পিঠিয়া তার লগে কীর্তন কতরা সেই গিরকু আর তার গৌনা গই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ব্রজের তৃণবাঞ্ছা পূরণ করা নিকা বলিয়া আহেসেও এর হারপানির পরে তাথই পিয়াথসে তশিলাওর পানিতা পেনার কারণে মহাপ্রভু চৈতন্য দেবরে ভিক্ষা করিয়া মাতল হার যে পূর্বজন্মের কর্মফলে এজন্মে আমি ভিখারি গো শুভ কলাথর বেছে যে আনি পাউরিও আনিল মি পরিবার চালাউরি গো সংসারে এনর দিবেলা জুটানির মতো ক্ষমতা হান নেই গো এটা আমির হাদি ও কৃষ্ণ ভজনের পথে গত্তবি দূরেই না আসু অতএব মোর সাদারে মাটি নিরূপায় জনগরে আর উপাও নিরূপায় করা নিকা বলিয়া তিমি পিয়া থসু পাঁচ শিলাগর পানি পিয়া দিলে আনতে মোর অপরাধ হইল অতএব অপরাধ হইলেতে অপরাধের ফল ভোগ করানি লাগে এসাদে বা ফাল শ্রীধরে মহাপ্রভু চৈতন্য দেবরা তার মনের দুঃখ প্রকাশ করেছে আর কত উন্নত স্তরের ভোজন হান উন্নত স্তর হান যে ভগবান শ্রীগোবিন্দ যাসিয়া পিয়াথসে অর্ধেক পানির তো শিলাগত পানি পেনা বুলিলে স্তরে আন পিয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত ফো পারেছে আরো স্তরে আন পিয়া চৈতন্য মহাপ্রভু করে পারেছে আরো স্তরে আনর লীলাতা বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মুরারি গুপ্ত গাছে হান ব্যাখ্যা করে পারেছি আর আজি মহাপ্রভুর লীলাহান এত মাধুর্যময় ওইয়া তুলে উঠে পারে তাই আজিকাল যে পাঠানাত আমি ফৌসিগাহান অতি গাম্ভীর্য পাঠান
এবং ও গাম্ভীর্যতাবান বজাইতিয়া রথীন্দ্র এই গাপ আমাদের গুরুস্থানীয় গিরকে ব্যাখ্যা করিয়া গেল। তো গিরকে যে স্থান আনান মরে থদেছেগা ও জাগাওয়ান অধিকার দিনে মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাবের সময় ভারতবর্ষে অদ্বৈত ভাতে হানে সমগ্র ভারতবর্ষ গিলেছে সময় সমগ্র ভারতবর্ষ অদ্বৈতবাদে গিলানির কারণে অহং ব্রহ্মাস্মি বল তারা শব্দেগ ধর্মর পথেগত ডাঙর অন্তরায়া হয়েও আছে। মহাপ্রভু চৈতন্যদেব আহানির আগে ভারতবর্ষর মানুষে ভজন সাধন করানি মানে সন্ন্যাসীও না, ভজন সাধন করানি মানে নিজরে ভগবান লাভ করানি ভক্তি বল তারা জিনিসে হান উবাকা আলিউনা বেলা আসি সময় হান ভক্তির ফুল ভক্তির ফল ধরানি বাদে পিছে খারা আজি বৃন্দাবন দাসে ওহানরে মাতেরান উদর ভরণ লাগি এবে পাপি সব লোয়া ঈশ্বর আমি মূলে জর কর। আজি বৃন্দাবন সময়ওয়ান নিজর উদর পালন করা নিকা বলিয়া নিজর অভিমানও আনরে অভিমানও আনলো নিজর মনহানরে তুষ্টি করা নিকা বলিয়া জগতের মধ্যে নিজের অহংকারও আনরে প্রতিষ্ঠা করা নিকা বলিয়া কাম ক্রোধলোভ মতমোহ মাৎসর্যই মজিয়া জড়জগতর যত মায়ার পথেগত আবদ্ধ ইয়া নিজরে মুক্ত সেই সনাতন নিত্য সনাতন সত্য ইন্দ্রিয়াতীত ভগবান শ্রীগোবিন্দর লগে তুলনা করিয়া অহং ব্রহ্মাস্মি শব্দ গল নিজরে ভগবান নিকটারা সমীহান। অতএব ও সমীহান এ পাষণ্ডী অহংকারী জনেতাই নিজরে স্বতন্ত্র ভগবান শ্রীগোবিন্দর লগে সমান বলিয়া হিয়াল ছাগলর সাদানে শিষ্য নিকালিয়া উতারেল জয়ধ্বনি দেউইয়া ভারতবর্ষের মাঝে হিন্দু সনাতন ধর্মর এহানরে অনাচার খেতিয়াহান কর্তারা সমীহান এবং অহং ব্রহ্মাস্মি মেই ভগবান এহান ফংকরিয়া চলতারা সমীহান। কুকুরের অভক্ষ দেহ ইহারে লইয়া বলইয়া ঈশ্বর বিষ্ণু মায়ামুগ্ধ হইয়া যে দেহগ পঞ্চভূতিক দেহাগ যে দেহাগ ক্ষিতিয়ব তেজ মরুদ্যম এ দেহা করে মায়ার দেহাগ বলতারা এ মহাদেহাগ আফ্রিকার নিত্য আট্টই আটানির পরে যৌবন প্রাপ্ত হইতই যৌবন প্রাপ্ত নার পরে বার্ধক্যতা না করতই এবং বার্ধক্যতার মাধ্যমে মৃত্যুবরণ করত। তাইলে মায়াভুক্ত এ জীবে গতে কুকুরে খানা পাতার দেহ নাই এ দেহগর লগে পশু আগর পঞ্চভৌতিক দেহা ধারণ করি মহিষাগর লগে ছাগলাগর লগে কুকুরাগর লগে কোনো পার্থক্য নেই। কে বলে কুকুরে গো ছাগলে গো মহিষে গো পঞ্চভূত হঙর গো মনুষ্য দেহা গো পঞ্চভূত হঙর গো। অতএব পঞ্চভূত হঙর দেহা গল নিজরে ঈশ্বর বলিয়া ভাবানি নিজরে স্বতন্ত্র বলিয়া বাজানি নিজরে নিত্য বলিয়া ভাবানি হান পাষণ্ডী ছাড়া অন্য কোনো রাস্তা মানে না করতারা হান। অতএব যেটাই নিজরে পঞ্চভৌতিক দেহা গওয়ান হার পিয়া
নিজরে জন্ম মৃত্যু জরা ব্যাধির দেখা গৌহান হারপিয়াও যে তাই নিত্য সনাতন গোবিন্দর লগে তুলনা করিয়া যে তাই শিষ্যহং করিয়া সাধন ভোজন কর্তারা এটারে উদ্দেশ্য করিয়া আজ বৃন্দাবন দাসে মাতের হান সত্যম ভগবান যে করে মাত্তারা অবনাতে অলৌকিক জ্ঞান থানা লাগতোই নাই অলৌকিক জ্ঞান ছাড়া অলৌকিক গুণ ছাড়া কি ভগবানও না পারতারা তা জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণই গোবর্ধন পাহাড় গো বাঙ্গরিবার কেঙা হল তুলেছিল কালীয় দমনে কালীয় হরগর গসানাত বাসিগ বাজিয়া নাচেছিল বিত্রাসুর বকাসুর অগাসুর গাছিরে দমন করেছিল নিধন করে পারেছিল 1000 আত্মীর পাঙ্কাল কংসরে মারে পারেছিল এ অলৌকিক গুণে তা আসিলা রহে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরে জগদীশ্বর ভগবান বুলাতা নাই ব্রহ্মাই ব্রজবালক গুরু এটা হাব্বিরে ব্রহ্মলোকে নিয়া লুকিয়া থনার পরেও নিজের দেহগত গো সৃষ্টি করেছিল এবং গোবালক সৃষ্টি করেছিল জেহানোর কাবুলিয়া আজি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম বলিয়া ব্রহ্মায় বিষ্ণু ব্রহ্মসংহিতার মাঝে উল্লেখ করেছে অর্জুনের ভগবান শ্রী গোবিন্দ গীতার 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন দেব আছে এসাদে লীলার করেন আতারতা কি ভগবানও না পারতারা তা এসাদে লীলা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণই করেছে এবং এসাদের লীলা তা সাদের শক্তি এটা শচীর পুতক জগন্নাথ মিশ্রের পুতক নন্দের নন্দন কৃষ্ণের অবতার যে কলিযুগে সত্যের শ্রীহরি তেতাই শ্রীরাম ধাপড়ে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভুরে ভগবান বুলানির পিছনে আজি অদ্বৈত ঠাকুরে অলৌকিক লীলা দেখলো রহে নিত্যানন্দ প্রভু অলৌকিক লীলা দেখলা রহে হরিদাস ঠাকুর গাছে অলৌকিক লীলা দেখলা রহে শিবাসঙ্গনে পুলশিলা মুকুন্দ গাছি গদাধর গাছি শিবাস শ্রীনিবাস গাছি দেবানন্দ গাছি জগনানন্দ গাছি মহাপ্রভুর অলৌকিক লীলা দেখলা রহে মহাপ্রভুরে ভগবান বলে নিকলা তারা সর্বপ্রভু সচি গৌরচন্দ্র শ্রী সচি নন্দন শ্রী সচি মাতার পুতক গৌরাঙ্গ মহাপ্রভু প্রভু ইচ্ছা মাত্র কোটি কোটি সমৃদ্ধ দেখো তার শক্তি এই ভবিয়া নয়ন শিবাসঙ্গনে পুলশিল তাইতে মহাপ্রভু শুকনা গাছে ফল্লুর আছে আনতে হাবে দর্শন করেছিল শিবাসঙ্গনে হরিসংকীর্তনে বিবুলাইয়া যে বাকা প্রসাদীরা দানিয়ান পাহরেছিল বাকা মহাপ্রভু হুকানা গাজ্জারে হিনৌদ রইয়া মজুইয়া মিকুপর ভিতরে খোয়া পারেছে এহানকি ঈশ্বরিক শক্তি নেই মিলে এহানকি পাতারা হান প্রকৃতি তার নিয়মের ভিতরে কাম করে রূপে প্রকৃতিরে নিয়ম বাগিয়া সেবার কাবুলিয়া বাধ্য করে পারেরও ইয়ে ভগবান নাই গৌরাঙ্গ মহাপ্রভু লীলার মধ্যে অলৌকিক লীলা দর্শন করেছে এবং তা দর্শন করিয়ালে পশিতা যে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণই যে সাদে অলৌকিক লীলা করে সে সাদে গৌরাঙ্গ মহাপ্রভু অলৌকিক লীলা করেছে বাল্যকালে গৌরাঙ্গ মহাপ্রভুরে যে বাকা চোর দুর্গৈচর করা নিকানে লাগা গৌরাঙ্গ মহাপ্রভু রাং আসিল হুনার
অলঙ্কারতা দেখিয়া চোরদগি আটটারা মাহি বুলিয়াইয়া জগন্নাথ মিশ্র করে ফইতা রাখা 88 12 গৌরাঙ্গর মিশ্র করে ফৌসিলা এহার মহাপ্রভুর বাল্য লীলার অলৌকিক লীলা বৈষ্ণব আগয় মহাচৈত্রী জগন্নাথ মিশ্রর ঘরে প্রসাদী করার ঠাই বইয়া প্রসাদী রাজা দিয়া কাট করতে বিশ্বম্বর বল তারা শোয়া গয়া আহুল দিয়া খাদেছে যতবার আদেছে অতবার আহুল দেছে আটকানার আছে কোনো বই লমইতে গা সেই সাধু করে বৈষ্ণব করে মহাপ্রভু চৈতন্যদেবে দেখা দিল তা যেটি প্রসাদে তা রাধিয়া যদি প্রভুরাগ না কাট করলো ইস্তেমি তোর প্রসাদে তা খানাত নওয়াইলুস কারণ প্রসাদে তা রাধিয়াতি গোপালরাং কাট কর এবং যে গোপালরাং কাট কর সেই গোপালও আজি কলিযুগে যে কর কথায় আতি প্রসাদী কাট করার অদ্ভুত গই আয়া জরমসুরা অতএব গোপালরে ডাকলে হাতে গোপালতে দ্রাপর যুগের গোপাল কলিযুগে গৌরাঙ্গ মানবতে আজ্ঞ হানতে যুগখান পরিবর্তন হইলেও মানবতে আজ্ঞ বুলিয়া দর্শন দেব আছে ইয়া মাত্র কোটি কোটি সমৃদ্ধ হইল কত কোটি মহাদীপ জ্বলিতে লাগিল কেবারে ফুলিল কলা প্রতিধারে ধারে কেবা গায় বাইকে পুষ্পবৃষ্টি করে মহাপ্রভু চৈতন্যদেব যে বাঁকা লীলা করেছে গো বাঁকা সমস্ত নবদ্বীপে হার স্বর্গর দেবতাই লীলাহান পান করা নিকা বলিয়া লীলাহান দর্শন করা নিকা বলিয়া মর্তলোকে পদার্পণ করেছে কুরান্ত হাজার হাজার বক্তয়া দীপ জ্বালিয়া মহাপ্রভুর ভক্তি আন্দোলনে হমাসিগা কুরান্ত ভক্তয়া মধুর কণ্ঠে হরিনামর এলাদেশিগা মধুর কণ্ঠে পুষ্পবৃষ্টি করেছিল আগর মিথঙ্গা জীবন উনাদেশ মহাপ্রভু হরিসংকীর্তন করেছে উপে এসাদে অপূর্ব ঘটনা তা ঘটেছে আনর উল্লেখ চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত করা আছে অতএব গৌরাঙ্গ মহাপ্রভুর এই অলৌকিক লীলাটা করেছিল তারে ভগবান অলৌকিক লীলা না করে ভগবানও না নারে করেলেন মাত্র শ্রীধরের জলপান কিনা হইল না যিনি প্রেমের অধিষ্ঠান বকল বাচ্চর দেখি ত্রিভুবন কান্দে ভূমিতে লুটাই কেশ নাহি বান্দে শ্রীধর কান্দে তৃণ ধরিয়া দর্শনে উচ্চ চলে হরি বলে সজল নয়নে বয়সাত বৈষ্ণব গিরি থানি ভগবান যে বাঁকা ভক্তর ভানায় ভক্তর প্রেমে ভক্তর দাসত্বে সন্তুষ্টর গবাকা তার ঈশ্বরত্ব গুণবান হারিয়া ভগবানে ভক্তরাঙ্গরাদের এবং ভগবানত্ববান এরা দিয়ে যে বাঁকা ভক্তরাঙ্গা এর বাঁকা ভক্তিমূল তারা গুণবান তারে গ্রাস করের গা বাঁকা তা ভক্তর চরণ দৌত করের গা ভক্তর উচ্ছিষ্ট ভোজন করের গা এবং উহান ভক্তর চরণ ধুলিলর গা উহান এবং ও সমীবানের কাবলিয়া ভক্ত এবং ভগবানের মধ্যে কোনো ভেদ না থাক অতএব মহাপ্রভু চৈতন্যদেব শ্রীধরের ঘরে আইয়া আজি শ্রীধরের সঙ্গ পানার কারণে শ্রীধরে পিয়াতসে অর্ধেক পানি তা পেনার কারণে তার প্রেমময় ভাব ভক্তিময় ভাব ভগবানের ঐশ্বর্য ভাবুয়ান মাধুর্য রসে পরিপূর্ণ হইয়া আজি ঈশ্বরের ইচ্ছরত্ব বিসর্জন দিয়া শিবাসঙ্গনে আগরে আগই ঘোরাঘুরি দিয়া রৌ মিলিয়া কাঁধে কাঁধে সমস্ত শিবাসঙ্গন গ আজিকার শিবাসঙ্গন বুলরি শ্রীধরের গর্গ আহির পানিল জঞ্জাল গ ওই কি জল করিল প্রাণ ত্রিদশের রায় না সইয়ে শ্রীধর কান্দে করে হাই হাই ভক্ত জল পান করে প্রভু বিশ্বম্ভর শ্রীধরে অঙ্গনে নাচে বৈকুণ্ঠ জুৎসব এরা আমি চরণে অমৃত পান করানি বলে যে হান আমার সমাজে সংস্কৃতি আনা নেই তাই এ সংস্কৃতি হান শ্রীধরের ঘরে মহাপ্রভুয়ে এরা জল পান করেছে হানোর
তার উদাহরণ আন বলে আমি মাতে পারি। কারণ শ্রীধরের ঘরে মহাপ্রভু যেই শ্রীধরে পিয়াথসে পানিটা পেনার পরে মহাপ্রভুর এমন পাম্য ভাব উদয় হয়, ভক্তই পেছে পানিটা পেনার কারণে ভগবানের ভিতরে যে ভক্তর যে আগ্রাসন, ভক্তের প্রেম, ভগবানের প্রেম দহানি সংমিশ্রণের কারণে আত্মা পরমাত্মার লৌকিক অলৌকিক জীবাত্মা পরমাত্মা এ সংমিশ্রণের কারণে আর কেউ যে সাথে নদীয়ে তার সংমিশ্রণে সমুদ্র হ্যান আর কেউ হারুইয়া নাচের উৎসবে আজি শ্রীধরের ঘরে বৈকুণ্ঠনাথ ভগবান শ্রী গোবিন্দ আজি হাবিলে কন্যাকনি করিয়া কাঁধে কাঁধে সমস্ত নবদ্বীপ ফানরে পাগল করল। অতএব আজি আমার পাটে আনো নিয়ম পাটিল করেও করলাম অবয়ং সময়ানো যেহেতু 9টা বাজিল গা, আমার উদ্দেশ্য হান পাটে হান তরাতর করে লম করা নিয়ে না গই, আমার উদ্দেশ্য হান পাটে হানোর ভাবগম্ভীর্যতা এবং মাধুর্যতা আর কেউ ফুটিয়া তোলা। তাই আজি হাবিচরণে ভক্তিকাত করি আমি মাত্র 10 পয়ার শ্লোক পা করিয়া আজিকার পাটে হানোর মি বিরাম দে উড়িয়া আহের কালী বৃহস্পতিবারে পরম ভক্ত চন্দ্রকুমার অজাগিরকে 91 পাটে হান চালিয়া জিতইয়া এবং যথাসময়ে আমার অনিল রাজকুমার এবং রথীন্দ্র বানার্জি ইগাগিরকর মাধ্যমে আমি দীর্ঘতিতে পরম ভাবময় স্তরা আনার থাইয়া এ চৈতন্য ভাগবতের আস্বাদন করি। অতি গভীর এ লীলাহার মহাপ্রভু চৈতন্যদেবের গভীর লীলাহার শ্রবণের মাধ্যমে যদি ভক্তি বা উদয় হয়, মনের মধ্যে যদি কৃষ্ণ প্রেম জাগ্রত হয় এবং তার মাধ্যমে যদি পরমানন্দ পানা পারাইয়ার ওখানেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠর সার্থকতা হান বলে করি। হাবিচরণে কোটি কোটি ভক্তিকাত করিয়া আজি শুভ নৃসিংহ অবতারর দিনে প্রহ্লাদ মহারাজার কারণে এবং ব্রহ্মার বর পেয়া হিরণ্যকশিপে মানুরাঙও নামর্ত, পশুরাঙও নামর্ত, দিনেও নামর্ত, রাতেও নামর্ত, 12 মাসেও নামর্ত বলিয়া অহংকার করানির কারণে অনারিয়াদি গোবিন্দ শ্রীকৃষ্ণ নৃসিংহ নরসিংহ রূপ ধরেন, মানুষ রূপ পানে সিংহ রূপ পানে ধরিয়া দিনেও না গই রাতেও না গই সেন্দার সময়ও আনাত আয়া 12 মাসের ভিতরেও না গই মল মাসও আনাত আয়া উঠানা নাতো না গই ঘরের ভিতরেও না গই থংশিলা নাতো বাইয়া হিরণ্যকশিপুর পরে নিধন করেছে। অতএব ঈশ্বর বল তারাও সর্বশক্তিমান যে ঘরে সর্বজ্ঞ সনাতন অনাদির আদি বল তারা সেই গৃহকুহর সমস্ত মানব জীবনের মানব জাতির সমগ্র চরাচর জীবজন্তুর হাব্বিরকা বলিয়া আরাধ্য। তাই আজি নৃসিংহদেবরে ভক্তিকাত করিয়া নৃসিংহদেবর কৃপায় আপদ বিপদ হাব্বিক কইয়া প্রহ্লাদ মহারাজা এই যে সাধে রাজ্য শাসনের মধ্য দিয়া পরম ভক্ত রূপে অনাদিরাদি গোবিন্দ সেবা করে আসিল সাধে আমিও যেন জন্মে জন্মান্তরে প্রভুর নিঙে আনাত ভক্তি আনাত না শেষিয়া পরম আনন্দে প্রভুর কৃপা পেয়া ভজনের পথে থা পারি। একমাত্র মানব জীবনের উদ্দেশ্য হান মানব জীব ধারণম কৃষ্ণ ভজন কারণ। রাধে রাধে। আমি হবাইয়া থাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম